লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীভিধানগম্যং বন্দে বিষ্ণু ভবভয়হর সর্বলোকৈকনাথম নীলাচল নিবসায়াম নৃত্যায়াম পরমাত্মনে বলভদ্র সুভদ্রভায়ং জগন্নাথায়তে নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি প্রথমে করি বন্দন গৌরীর হৃদয় নন্দন গজ বক্র মুশিক বাহন স্থূলকায় লম্বোদর হরনন্দন বিঘ্নহর কৃপা কর মোরে গজানন। বন্দি মাতা ত্রিনয়নী হররানী হরের ঘরণী মা আমার দুর্গা দক্ষ সুতা। মা গো আমি অতি মূঢ়মতি না জানি তোমার ভজন স্তুতি মম প্রতি যেন হয় না কুপিতা। যে পরে তোমার কুপাক্ষে কে রক্ষিবে তার এই ত্রৈলোক্যে, তাই মম পক্ষে হয় মা সদয়া। ত্রিপুরেশ্বরী মা তুমি, তোমার এক অবৌধ সন্তান আমি। চষলাম খাসের জমি একখানি, তার খাজনা নিবি কোন কিস্তিতে? কি জমা বেঁধেছিস তাতে আমি যে কিছুই নাহি জানি। এই যে 14 পোয়া জমির মাপ হচ্ছে তার কিস্তি খেলাপ। আমার মন পাটোয়ারি করে না আলাপ, আশা প্রলাপ বাড়ছে দিনে দিনে। আমার এই খাসমহল হয়েছে হাজার। মা গো আমি যে তোমার নাতওয়ান প্রজা, ওই সমন রাজা দিতে সাজা চাই বুঝে এক্ষণে। তবে করেছ তুমি বড় অবিচার, আমার ভোলানাথ পিতা জানেন না সেসব সমাচার। তাই পিতার চরণে ছোট্ট একটা দরখাস্ত দেব, তোমার যদি না হয় দয়া, শোনো গো মা মহামায়া, আমার এই 14 পোয়া জমি আমি ইস্তফা দিয়ে যাব। বড় কাতর হয়েছি রিপু দমন, তাই বলি কি বাঁধবে সমনে ভয়ঙ্কর কিঙ্কর দলে। একবার শুধু একবার পদ্মাকে করিয়া মামে উদয় যেন হোসমা উমে। মা গো আমায় যাসনে যেন ভুলে, আমি ডাকবো যখন তোমায় মা মা বলে। নিও আমায় কোলে তুলে কৃতান্ত ভয় নিবারিণী, পড়েছি কালের কবলে নিও আমায় কোলে তুলে। মা গো তুমি ধনুজ দলনী। আমার কবিগানের পরম গুরু স্বর্গীয় শিবশঙ্কর পাল মহাশয় কহেন কেঁদে কেঁদে, যেমন ধারা রামপ্রসাদের নির্বিবাদে রেখেছিলে তারা, তেমনি ধারা এ অধমে রেখো যেন অন্তিমে, এই নরাধমে যেন করোনা চরণ ছাড়া। পুনরপি জানা পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়ন। ইহ সংসারে খলু দুস্তারে কৃপায়া ভোপারে পাহি মুরারে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। মাননীয় ভক্তমণ্ডলী, আমরা সবাই উপস্থিত হয়েছি যাহার নাম অনুসারে এমন একজন পরম বৈষ্ণব। এ জায়গাটারই নাম হয়ে গিয়েছে মুরলীতলা। আমরা বাইরের যারা মানুষজন এই মুরলীতলা বলতে আমরা ভাবি এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, স্বয়ং গোবিন্দের আবাসভূমি, তাই বুঝি মুরলীতলা। না, এই পৃথিবীর মাঝখানে এমনই একজন এসেছিলেন পরম বৈষ্ণব মুরলীধর গোস্বামী, যিনি যাহার কর্মজীবনের মাধ্যমে সেই বসাংসি জিতনানি যথা বিহায় শ্রীমদ্ ভগবদ গীতার কথা, নবানি গৃহাদি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জিতনা নন্যানি সংজাতি নবানি দেহি। যার পুণ্য সেই আত্মা পরমাত্মার সাথে বিলীন হয়ে গিয়ে এই মুরলীধর যেন সেই মুরলীধরের মতনই হয়ে গিয়েছে। তাই বুঝি শ্রীপাদ শঙ্করাচার্য অনেক দিন আগে বলেছিলেন,
বারবার আমরা সবাই জন্ম মৃত্যুর করাল চক্রে পর্যবসিত হই, বারবার জননীর গর্ভযন্ত্রটা ভোগ করি। কিন্তু এই মুরলীধর গোস্বামীর ন্যায় জীবন যদি, কর্মের জীবনটা যদি উজ্জ্বলময় করতে পারতাম, প্রেম ভক্তিময় করতে পারতাম, প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে যদি সেই মুরলীধরের ভজনা করতে পারতাম, তাহলে এই ত্রিতাপবেদনে আমাদের আর জর্জরিত হতে হতো না। যার নাম অনুসারে এ জায়গাটার নাম হয়েছে, এই বিরাট মহা উৎসব প্রতিপালন হচ্ছে। শঙ্করাচার্য বললেন আমাদের জন্য, রে মূঢ়মতিগণ ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে, তাদেরকে দর্শন করে, তাদের কর্ম প্রচেষ্টাকে দর্শন করে আমিও কৃতাঞ্জলি ফুটে বলবো, এই মুরলীধর গোস্বামীর ন্যায় আমরা যেন সবাই হতে পারি। তাই সকল কথা ছেড়ে প্রেম ভক্তি ভরে হে ভক্তগণ সবাই বদনে ভরে উচ্চ ঈশ্বরে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল। যে মধুর হরিধ্বনি আধারে মনি মধ্য দিনমণি যিনি সমুজ্জ্বল, যেদিন দেহ সরসিতে হংস চরিবে না, কোন বংশধর দুঃখের অংশ লবে না, সেদিন কংস ধ্বংসকারীর করুণাংশ বিনা, কংস ধ্বংসকারী করুণাংশ বিনা, ত্রিতাপদংশন যাতনা হবে না শীতল। তাই হে ভক্তগণ সকলে কথা ছেড়ে প্রেম ভক্তি ভরে বারংবার উচ্চ ঈশ্বরে বদনে ভরে সবাই হরি হরি বল হরি বল। মাননীয় ভক্তমণ্ডলী, আর এই হরিধ্বনি, এই উলুধ্বনি যে জায়গাতে উত্থিত হয় সে জায়গাটাই যেন মধুময় শ্রীধাম বৃন্দাবন। এ তো মধুময় মুরলীতলা, এ মধুময় শ্রী বৃন্দাবনের মাঝখানে একটু বন্দনা গান গাইতে গিয়ে আমার এ মন তাই বলে ওঠে, আজি প্রেম দোলায় দোলে শ্যামরায়, মুরলীধরের আঙিনায় প্রভু হরি হরি প্রভু আমার প্রভু প্রেম দোলায় দোলে শ্যামরায়, মুরলীধরের আঙিনায়, প্রেম দোলায় দোলে শ্যামরায়, মুরলীধরের আঙিনায়, প্রেম দোলায় দোলে শ্যামরায়, মুরলীধরের আঙিনায়, দোলাই দোলে শ্যামরায়, মুরলীধরের দোলাই দোলে শ্যামরায়, মুরলীর আঙিনায়, প্রেম দোলাই দোলে শ্যামরায়, মুরলীর আঙিনায়, প্রেম দোলাই দোলে শ্যামরায়, মুরলীর আঙিনায়। বৈষ্ণবে মুরলীধরের আঙিনাতে, শুধু মুরলীধরের আঙিনায় নয়, প্রতিটি ভক্তের হৃদয় আঙিনায় যেন ছবিটাও দেখুন, যেন প্রেম দোলায় দোদুল্যমান অবস্থায় আমার শ্যামরায়। এই বন্দনা চিত্তের চঞ্চলতা ভাবটাকে দূরীভূত করার জন্য সত্য সত্যই যে সমস্ত শিল্পীরা এই ছবিগুলিও এঁকেছেন তাদেরও চরণ প্রান্তে আমি আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। ছবিটা কি সুন্দর দেখুন, একদিকে আমার স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আর একদিকে নিত্যানন্দ, আর যেন একটা দোলনা, আর সেই দোলনাতে আমার রাধা গোবিন্দ যেন দুলছে। আর এই দৃশ্যটা দেখেই এই মধুমাস ফাল্গুন মাস
যেন দোল পূর্ণিমাও চলে আসছে, তাই কবি মন আনন্দে আত্মহারা হয়ে বলে, প্রেম দোলাই দোলে শ্যামরাই ভক্তের হৃদয় আঙিনায়। প্রেম দোলাই দোলে শ্যামরাই আঙিনায়, প্রেম দোলাই দোলে শ্যামরাই ভক্তের আঙিনায়, প্রেম দোলাই দোলে শ্যামরাই, প্রেম দোলাই দোলে শ্যামরাই, দোলাই দোলে শ্যামরাই ভক্তের হৃদয় আঙিনায়। মরি মরি কি মাধুরী কিশোর কিশোরী, মরি কি মাধুরী কিশোর কিশোরী, মরি কি মাধুরী কিশোর কিশোরী, মাধুর্য প্রেমে মত্তর, মাধুর্য প্রেমে মত্তরাই, মাধুর্য প্রেমে মাধুর্য প্রেমে মত্তরাই, মাধুর্য প্রেমে মত্তরাই হৃদয় আঙিনায়, প্রেম দোলাই দোলে শ্যামরাই হৃদয় আঙিনায়, প্রেম দোলাই দোলে শ্যামরাই হৃদয় আঙিনায়, দোলা দোলাই দোলে শ্যামরাই হৃদয় আঙিনায়, প্রেম দোলাই দোলে শ্যামরাই হৃদয় আঙিনায়, প্রেম দোলাই দোলে শ্যামরাই হৃদয় আঙিনায়। সেই হৃদয় রাস মন্দিরের মাঝে হৃদয় আঙিনাতে শুধু আমার না, প্রত্যেকটা জীবের অন্তরে অন্তরচারী গোবিন্দ তিনি যেন অধ্যক্ষ রূপে বিরাজমান আছেন। লাদিনী শক্তি স্বরূপিণী রাধারানীকে লয়ে যখন আছেন, তাই পরম বৈষ্ণব মহাজন এসে এই অধম দেবাশিসের কণ্ঠে মালা নয়, এই হৃদয় আঙিনাতেও যেন দুলছেন বলে সেই রাধা গোবিন্দের কণ্ঠদেশেই যেন মালা পরানো হলো মাননীয় ভক্তমণ্ডলী। আর তখনই এই হৃদয়ের মাঝখানে গোবিন্দ তিনি কি করেন, প্রেমময় শ্রীহরি হাতে লইয়ে পিচকারি, যেন ব্রজ গোপীর সাথে হোলি খেলিছে হরি, ব্রজ গোপীর সাথে হোলি খেলিছে হরি, প্রেমময় শ্রী হরি হাতে লইয়ে পিচকারি, যেন ব্রজ গোপীর সাথে হোলি খেলিছে হরি, ব্রজ গোপীর সাথে হোলি খেলিছে হরি, কভু দোলাই চরি কভু নৃত্য করি, কভু দোলাই চড়ি কভু নৃত্য করি, যেন ব্রজ গোপীর মন ব্রজ গোপীর হরি 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 উদ্ধর, গোপীর মন মাথায় গোবিন্দ গোপীর মন মানায় হৃদয় আঙিনায়, প্রেম দোলাই দোলে শ্যামরাই 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 ভক্তির হৃদয় আঙিনায়। যেন বিভিন্ন সাপদ সংকুল বনভূমি, সে জায়গাতেও যেন মধুরতা বিরাজমান হয়। আমাদের এই হৃদয়ের মাঝখানেও সাপদ আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এ যেন ভয়ঙ্কর হিংস্র জন্তুগুলি আছে। আবার দেখা যায় এর মাঝখানেই জাতি বিদ্যা রূপ মহত্ব যৌবন, যেমন ভাবে কোকিল কোকিলা গান করে মনে অহংকার আসে, আবার ময়ূর ময়ূরীও নাচ করে, এরাও যেন সবাই গোবিন্দ সেবাতেই নিয়োজিত হয়ে যাচ্ছে। নাচে ময়ূর ময়ূরী গাহে সুকোষারি, দেখো স্থাবর জঙ্গম কীট পতঙ্গ আনন্দে ভরি, স্থাবর জঙ্গম কীট পতঙ্গ আনন্দে ভরি, নাচে ময়ূর ময়ূরী গাহে সুকোষারি, স্থাবর জঙ্গম কীট পতঙ্গ আনন্দে ভরি, স্থাবর জঙ্গম কীট পতঙ্গ আনন্দে ভরি, ওহে প্রেম যমুনায় উজান
লহরি, বহে প্রেম যমুনায় উজান লহরি। যখন গোবিন্দ প্রেমে মাতোয়ারা আপনা আপনাই নয়নে হতে নয়ন অঙ্গে গলদশ্রু ধার হইয়া বদন অঙ্গে গদ গদ রুদ্ধ হয়া গিরা পুলকই নিশ্চিত অঙ্গে বপু কদা তব নামে গ্রহণে ভবিষ্যতি বহে নয়ন যমুনায় প্রেম লহরি, বহে নয়ন যমুনায় প্রেম লহরি। যেন বাঁশির সুরে উজান বাঁশি সুরে উজান গো সুরে এই বাঁশি সুরে উজান গো বাঁশি সুরে উজান হৃদয় আঙিনা এ মধুলাই তোলে শ্যামরায় হৃদয় আঙিনা এ মধুলাই তোলে শ্যামরায় হৃদয় আঙিনা এ মধুলাই তোলে শ্যামরায় হৃদয় আঙিনা। সর ঋতু একত্রেতে বিরাজমান শ্রীধাম বৃন্দাবন, যে কারণে শ্রীধাম বৃন্দাবনের লীলাগুলি সব হচ্ছে মধুময় লীলা, মধুর বৃন্দাবন বলা হয়। আবার বিশেষ করে যখন ফাল্গুন চৈত্র মাস, ঠিক এই ঋতুটাকে বলা হচ্ছে ঋতুরাজ বসন্ত, সময়টাও এখন ফাল্গুন মাস। তাই আমার কবিমন বলে মধুমাসে ফাগুনে শ্রীরাম বৃন্দাবনে, মধুমাসে ফাগুনে অশোক পলাশের বনে যেন রাঙা ওষ্ঠে হাসে সবে শ্রীহরির প্রেমে, রাঙা ওষ্ঠে হাসে সবাই শ্রীহরির প্রেমে। অশোক পলাশ এগুলি সব ফুলে ফুল যেন ফুটে উঠেছে, কবির চোখ দেখছে যেন রাঙা ওষ্ঠ লইয়ে মুচকি মুচকি হাসছে। তারা দর্শন করছে সবাই প্রকৃতি রাজ্যের মাঝখানেও, তারাও দর্শন করছে অধরং মধুরং বদনং মধুরং মধুরাদি পথে নিখিলং মধুরম। সেই গোবিন্দের মুচকি হাসি দর্শন করে মধুমাসে ফাগুনে অশোক পলাশের বনে যেন রাঙায় ওষ্ঠে হাসে সবে শ্রীহরির প্রেমে, রাঙায় ওষ্ঠে হাসে সবে শ্রীহরির প্রেমে। আবার জোছনা রাশি সুধা পরে খুশি, জ্যোৎস্না রাশি সুধা পরে খুশি। ফাল্গুন মাসে রাত্রে বেলায় চাঁদ তারে সুধা বরিশন করছে, কবির চোখ দেখে যেন জোছনা রাশি সুধা পরে খুশি, জ্যোৎস্না রাশি সুধা পরে খুশি। কালো শশীর চরণ ছুতে শশী চরণ ছুতে যাই গো শশী, কালো শশী চরণ ছুতে যাই গো শশী ভক্তের হৃদয় আঙিনা এ মধুলাই দোলে শ্যামরায় 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 ভক্তির হৃদয় আঙিনা। এই সেই মধুময় শ্রী বৃন্দাবন ধামে সবাই কিন্তু গোবিন্দের করুণা পেল। মুরলীধর গোস্বামী তিনি তো স্বয়ং মুরলীধরের সান্নিধ্য পেলেন। আপনারা সবাই এই মাটি এই ধুলা অঙ্গে মেখে নিজেরা ধন্যাতি ধন্য হলেন, মাঝে উপবিষ্ট হয়েছি আপনারা ভক্তরা। আপনারা ভক্ত সকল, আপনারা যেন মাটি আঁকড়ে বসে আছেন আর আমাদেরকে তুলে দিয়েছেন অভিমান মঞ্চের উপরে। তাই আমার মন সেই মুরলীধর এবং এই মুরলীধরের চরণ প্রান্তে নিবেদন করে বলে, দেবাশিস অকৃতি অধম রাঙিল নাই আমার মন। এই ব্রজে লতা পাতা ধুলি কণা পেল প্রেম হেমকিরণ, লতা পাতা ধুলি কোনা পেল হেমকিরণ। দেবাশিস অকৃতি অধম রাঙিল নাই আমার মন। ব্রজের লতা পাতা ধুলি কণা পেল প্রেম হেমকিরণ, লতা পাতা ধুলি কোনা পেল হেমকিরণ। দেবাশিস গতকাল আমার অভয় কাকা যখন বলছে বাবা 9টার মধ্যেই আসর দিতে হবে,
আমি তখন বলছি বেশ বেশ ঠিক আছে, ঠিক সময় মতো সময়ে চলে আসবো, 8:40 চলেছি। কেন? সময় আসতে হবে, ভক্তদের মনোবাসনা পূরণ করার চেষ্টা করতে হবে, কিছু নাম যশ প্রতিষ্ঠা অর্জন করতে হবে। এ যেন একটা মোহ, এখানে কিন্তু ভক্তির লেশ নাই।